রাজ্যে এখন এসআইআর নিয়ে তরজায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএলওরা। প্রায় নিত্য নতুন নির্বাচন কমিশনের নানা রকম নির্দেশ এসে পৌঁছচ্ছে বিএলওদের কাছে এবং বিএলওদের নিয়ে রাজনৈতিক তরজা চড়ছে। আর সেই অবস্থায় যেসব ক্ষতিগ্রস্ত বিএলও যারা আহত হয়েছেন অথবা মৃত্যু হয়েছে বলে অভিযোগ কাজ করতে করতে, তাদের জন্য, তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা এলো নবান্নের তরফে। আর তা নিয়ে নতুন করে তরজা। স্যার প্রক্রিয়ায় রাজ্যে মৃত্যু হয়েছে 4 বিএলওর, এর মধ্যে আত্মঘাতী হয়েছেন 2 জন। এছাড়াও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন বিএলও। এসআইআর প্রক্রিয়ায় 4 বিএলও সহ 39 জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, এমনটাই অভিযোগ। মঙ্গলবার মৃতদের এবং আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে, একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো। যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ডেঙ্গুতে যারা মারা গেছে তাদের জন্য কত টাকা করে দিচ্ছেন? সাপের কামড়ে যারা মারা গেছে তাদের জন্য কত টাকা দিচ্ছেন? প্রেমে ব্যর্থ হয়ে যারা গলায় দড়ি দিয়েছে তাদেরও টাকা দিন। মানে ওনার যেগুলো ঘোষিত কর্মসূচি আছে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। বিএলওদের মৃত্যুর তদন্তে মঙ্গলবার মালদায় গিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হন শুভেন্দু অধিকারী। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে, সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে, তৃণমূলের নেতারা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিএলওদের আর্থিক সাহায্য দেওয়ার কথা জানাচ্ছেন, ঠিক তখন বিজেপির রাজ্য সভাপতি মনে করছেন বিএলওদের রক্ষা করার দায়িত্ব কমিশনের এবং তাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। বিএলওদের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। তাদের সুরক্ষা নির্বাচন কমিশনকে দিতে হবে। এটা কোনো সরকারের কাজ নয়, এটা সাংবিধানিক সংস্থা এখানে কাজ করছে। স্যারের সময়সীমা বাড়লেও বিএলওদের নিয়ে বিতর্কের শেষ নেই। 4 ডিসেম্বর ফের কমিশন অভিযানের ডাক দিয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা। কমিশনের সামনে 144 ধারা। কি করে সেখানে মঞ্চ বেঁধে বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিসেম্বরের 4 তারিখ কাল বাদ পরশুদিন আমরা এই সিওর সামনে ব্যাপক জমায়েত করব এবং সেই মৃতদের পরিবারকে নিয়ে গিয়ে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। 144 ধারা আছে, অথচ পুলিশ বসিয়ে রেখেছে, মাইক বাজাচ্ছে। এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে এই অসভ্যতামি না করে, গতকালই আমরা অসভ্যতামি নিজের চোখে দেখেছি। কোন সুস্থ বিএলও ওখানে যাবে নাকি? বিএলওর নাম করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে জমায়েত হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা যাবে, অস্থায়ী সরকারি কর্মচারী, ক্যাজুয়াল লেবার, তাদের নিয়ে যাবে না। তৃণমূলপন্থী 2-4 জন যেতে পারেন। এদিকে শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, মৃত ভোটারদের নাম তালিকায় রাখার জন্য চাপ দিচ্ছে তৃণমূল। এই মর্মে বেশ কিছু অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন এই নিয়ে রিপোর্টও তলব করেছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।